এই যে ময়লাগুলো এগুলো উপরেগুলো আর এগুলোর মধ্যে এগুলো সাদা হয়ে গেছে, খাবারগুলোর সাথে যাইতেছে না এগুলো, এটার মধ্যে থেকে যে টপ টপ করে রস পড়বে, এগুলো একটু পরিষ্কার করতে পারেন না? দেখেন, আপনি তাকায় দেখেন, এই যে আমি এটা বলি, এটা হাতটা ধরাও যাবে না, এই জিনিসটা থেকে তো নোংরা ময়লা পড়বে, খাবারের মধ্যে পড়বে। খামিরে কলার সেন্ট দেন, এটার মধ্যে কী আছে? এটা তো কোনো তো লেভেলই নাই, এটা কি খাবার উপযোগী কিনা, বিএসটির অনুমোদন আছে কিনা, কিছু আছে তথ্য? আসসালামু আলাইকুম, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিংয়ে, একটু সহযোগিতা করেন। আসেন, আপনাদের রান্নাঘরটা কোথায়, কোন পাশে? বলেন যে ওনার জুতা এবং এই খাবার থেকে কতটুকু ডিস্টেন্স, দূরত্ব কতটুকু? না আপনি বলেন, এটা তো খাবে মানুষ না, তো এটা কি কোনো মানে খাবার রাখার পরিবেশ হলো? আপনার তো উপরে তাক আছে, তাকের মধ্যে রাখেন। এই যে এটা, হ্যাঁ আচ্ছা আপনি বলেন, এই যে ময়লাগুলো এগুলো উপরেগুলো আর এগুলোর মধ্যে এগুলো সাদা হয়ে গেছে, খাবারগুলোর সাথে যাইতেছে না এগুলো, এটা অস্বাস্থ্যকর নোংরা পাত্র, এটার মধ্যে রাখা ঠিক হয় নাই। আর এই যে এগুলো ঢাকনা নেই কেন বলেন তো? উপর থেকে তো ময়লা টলা পড়তে পারে। আপনারা বানান কি কি উপাদান? আচ্ছা রং দেন না কি, তাহলে এই লাল হয় কিভাবে? টমেটোর এরকম কালার হয়? এটার মধ্যে থেকে যে টপ টপ করে রস পড়বে, এগুলো একটু পরিষ্কার করতে পারেন না? দেখেন, আপনি তাকায় দেখেন, এই যে আমি এটা বলি, এটা হাতটা ধরাও যাবে না, এই জিনিসটা থেকে তো নোংরা ময়লা পড়বে, খাবারের মধ্যে পড়বে। হ্যাঁ কলার সেন্ট, কলার সেন্ট কি জন্য দেন, কিসের মধ্যে দেন? খামিরে কলার সেন্ট দেন, যে এটার কোনো লেভেল টেবেল কিছু আছে এটার মধ্যে? কি এটা কি কলার সেন্ট না বিষ না কেমিক্যাল লেখা আছে? না গন্ধ শুকে? শুনেন, আপনি মানুষের খাওয়াবেন না, গন্ধ শুকে কি একটা জিনিস ভালো লাগলে খাওয়াই দিবেন? এটার মধ্যে কি আছে? এটা তো কোনো তো লেভেলই নাই, এটা কি খাবার উপযোগী কিনা, বিএসটির অনুমোদন আছে কিনা, কিছু আছে তথ্য? তাহলে শুনেন, খাবারের মধ্যে আপনি ফ্লেভার দিতে পারবেন, কিন্তু সেটা অনুমোদিত কিনা সেটা যাচাই করে নিতে হবে, ঠিক আছে? বিএসটির অনুমোদন আছে, প্লাস বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেরও গাইডলাইন আছে, সেখানে মানে কোন ধরনের সেন্টগুলো খাবার উপযোগী ব্যবহার করা যাবে ওইগুলো দিতে হবে। এই যে এরকম লেভেল নাই, কোনো কিছুই নাই, এগুলো দেওয়া যাবে না। মিষ্টি বানান কোথায়? কোথায় আসেন দেখি। বিক্রি করে দিই কোথায়? এরা বিক্রি করে যে যারা চিট বানায় গাছ। এগুলা কি? এগুলা এগুলা কিসের মিষ্টি? না এই যে পানি টানি সব এগুলো ফ্রিজ রাখছেন কি জন্য? গাদের সাথে নিয়ে যাবে মানে নষ্ট? ভালো না তো? তো নষ্ট জিনিস আপনি এই ভালো দইয়ের সাথে কেন রাখলেন? ওগুলো তো ভালো নাকি? দই তো ভালো। ঠিক আছে, এটা রাখা অপরাধ। ওইখানেও দেখলাম যে আপনার খাবারগুলো যে ভর্তা টর্তা সহ যেগুলো সব ফ্লোরে, একদম ফ্লোরে মানুষের, আমরা যখন মুভমেন্ট করি চলাফেরা করি আমাদের এই দেখেন জুতার ময়লাগুলো কিন্তু নিচে প্রবাহিত বেশি, এই জন্যই খাবার কখনোই খোলা অবস্থায় নিচে রাখা যাবে না। আপনি উপরে রাখেন, তাক করে রাখেন, ওই যে তাকের মধ্যে রাখেন, আর ঢেকে রাখতে হবে। একটা খাবারও কিন্তু আপনার ঢেকে রাখা নেই। 120 গ্রাম, এত বেশি কেন? 120 গ্রাম, তিনটাতে কোনো রকম কার্ড দিচ্ছেন, বাকিগুলোতে নাই। একটা দুটা তিনটা চারটা কার্ড এখানে থাকবে কেন? কার্ড এখানে থাকবে না মিষ্টি এখানে থাকবে? মূল্য তালিকা প্রদর্শন করা হয় নাই। আমরা যে বিষয়গুলো মনিটরিং করলাম, যে আপনার এই রেস্টুরেন্টে যে রান্না বান্না হয় কোথায়, হ্যাঁ ওই পাশে রান্না বান্নার যেই প্রথমত হলো ব্যানানা ফ্লেভার, মানে কলার যে সেন্ট বললেন আপনি, এটার মধ্যে কোনো লেভেল নাই, খাবার উপযোগী কি অনুপযোগী কোনো তথ্য নাই, মেয়াদ নাই, কোন তথ্য আছে? নাই। আচ্ছা, এগুলো একটা। দ্বিতীয় কথা হলো, আমরা দেখলাম যে আপনার এই রান্না বান্নার পরে যে খাবারগুলো প্রসেস করা, যেমন ভর্তা টর্তা সব বিভিন্ন, এই ভর্তাগুলো কোথায় পেলাম? ফ্লোরে, একদম ফ্লোরে, এবং একজন কর্মচারী তার পায়ের সাথে মানে অর্ধ হাত দূরত্ব না, ঠিক আছে, এত কাছাকাছি জুতা সহ পরে রয়েছে খাবারগুলো, এত কাছাকাছি ফ্লোরে, মানে কোনো ঢাকনা নাই, প্লাস হচ্ছে খোলা অবস্থায় ফ্লোরে এই খাবারগুলো ছিল। ওই কারখানাতে আমরা যেটা দেখলাম সেখানে হলো আপনার যে ওই যে
মানে মিষ্টির গাঁত বা নোংরা এগুলো খোলা অবস্থা ছিল। ডাস্টবিনের ময়লা কখনো খোলা অবস্থা রাখা যায় না, এগুলো ঢেকে রাখতে হয়। আর ওখানে সবগুলো মিষ্টি আপনারা পাইলাম খোলা অবস্থায়, কোনো মিষ্টিতেই কিন্তু কোনো ঢাকনা ছিল না। আর ফ্রিজের মধ্যে হলো বাসি মিষ্টি আপনারা রেখে দিচ্ছেন, পচা বাসি মিষ্টি। আপনারা জিজ্ঞাসা করলাম কেন রাখছেন, আপনি বলেন যে এগুলো নষ্ট ফেলে দিবেন। এটা কখনো যৌক্তিক হয় না। আপনি নষ্ট যেগুলো ফেলে দিবেন, বাসি নষ্ট মিষ্টি যদি আপনি ফ্রিজে রাখেন, এটা দ্বারা কী বোঝা যায়? এটা আপনি বিক্রি করবেন। যদি আপনি ফেলে দেওয়ার জিনিস হতো তাহলে এত যত্ন করে ফ্রিজে রাখতেন না। তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 নম্বর ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশ এবং 42 নম্বর ধারা অনুযায়ী ফ্লেভারগুলো সেন্ট, এটার কোনো অনুমোদন নাই, কোনো লেভেল নাই, কোনো এগুলো ব্যবহার করা হয়েছে। এই দুইটা ধারাতেই আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আর আপনি ভবিষ্যতে যে বিষয়গুলো আমরা অ্যানোমালিসগুলো আপনাদেরকে বুঝাই দিয়ে গেলাম, এই বিষয়ে সচেষ্ট হবেন, মূল্য তালিকা আপডেট রাখবেন, এখন বসাবেন, এবং যেগুলো বাসি মিষ্টি হয়ে যাবে এগুলো তো আপনি ফেলে দেবেন, এগুলো তো ভালো মিষ্টির সাথে রাখা যাবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে ভেজাল বিরোধী এবং নকল বিরোধী পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকাতে অভিযান পরিচালনা করলাম। রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, নিচে ফ্লোরে বেশ কিছু খাবার খোলা অবস্থায় ছিল, পাশাপাশি ওনারা অনুমোদনবিহীন সেন্ট বা ফ্লেভার বলে এই ফ্লেভার ব্যবহার করতেছে। পাশাপাশি ওনাদের ফ্রিজে আমরা পেলাম পচা বাসি নষ্ট মিষ্টি। তো এই অপরাধগুলোর কারণে ওনাদেরকে প্রতিষ্ঠানে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।